আমার প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2025 সালের রায় মার্টিনে যে প্রশ্নবিচিত্র প্রকাশিত হয়েছে তার 208 পাতাতে যে 3 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের পঞ্চম শ্রেণীর ছোট্ট বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের পরিবেশের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকে উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো। ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একের দাগের নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। রাঢ় অঞ্চলে অবস্থিত এমন একটি জেলার নাম লেখো। লিখবে বাঁকুড়া। নিত্যবহ নদী বলতে কি বোঝো? চলো আমরা একটু ছায়া প্রকাশনী থেকে দেখে নিই। যে সমস্ত নদীতে সারা বছর জল থাকে এবং নদীগুলি বরফ গলা জলে পুষ্ট, সেই সব নদীগুলিকে নিত্যবহ নদী বলে। নিত্যবহ নদীর কয়েকটি উদাহরণ হচ্ছে গঙ্গা, চূর্ণী, জলঙ্গি, তিস্তা ইত্যাদি। রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে, এটা লিখবে চিত্তরঞ্জন শহরে। ছৌ নাচ পুরুলিয়া জেলায় বিখ্যাত। এক সিংহ গন্ডার দেখতে পাওয়া যায়, এটা হবে জলদাপাড়ায়। কুলিক পাখিরালয় অবস্থিত, এটা হবে কুলিক নদীর তীরে। কোন জেলায় আম বিখ্যাত? মালদা। টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত বাঁকুড়া জেলা। কলকাতায় অবস্থিত দুটি বিখ্যাত দর্শনীয় স্থানের নাম লেখো। একটা লিখবে মিউজিয়াম আর একটা লিখবে ইডেন উদ্যান। শান্তিনিকেতন কোন জেলায় অবস্থিত? বীরভূম। গান্ধীপুরী কাকে বলা হয়? মাতঙ্গিনী হাজরাকে। এবার দেখো দুয়ের দাগের ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। একজন বিশিষ্ট বিজ্ঞানী হলেন, এটা হবে আচার্য প্রফুল্লচন্দ্র রায়। মাতঙ্গিনী হাজরা হয়েছে একজন মহিলা স্বাধীনতা সংগ্রামী ছিলেন। মাস্টারদা সূর্য সেন একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। আরামবাগ আলু চাষের জন্য বিখ্যাত। জওহরলাল নেহরুর জন্মদিন শিশু দিবস পালন করা হয়। 3 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। হারভেস্টার যন্ত্র দিয়ে কি করা হয়? চলো আমরা একটু দেখে নেবো 98 পাতাতে। ধান কাটা ঝাড়ার খুব আধুনিক যন্ত্র, ওটার নাম হচ্ছে হারভেস্টার। মানে ধান কাটা হবে, খড় থেকে ধান আলাদা করা হবে, এক জায়গায় জড়ো করা হবে, সবই একটা মেশিনে হবে। এই কাজগুলোকে একসঙ্গে ইংরেজিতে বলে হারভেস্টিং, আর তাই ওই যন্ত্রটার নাম হচ্ছে হারভেস্টার। চাষের কাজে রাসায়নিক সার ব্যবহার করলে কি ক্ষতি হয়? চলো 101 পাতায় দেখে নিই। শুধু রাসায়নিক সার দিলে ভবিষ্যতে জমির নাকি মোটে ফসল দেবে না। বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহার করলে জমির বন্ধু পোকারাও মরে যাবে। মৌমাছি, প্রজাপতি, রেশম পোকার মতো অর্থকরী পোকারাও হারিয়ে যাবে। বেশি রাসায়নিক সার ব্যবহার ফলে জমির উর্বরতা কমে যায়। ভেরিতে চাষ হয় এমন দুটি মাছের নাম লেখো। সমুদ্রে পাওয়া যায় এমন দুটি মাছের নাম লেখো। চলো 111 পাতায় দেখে নেব। দেখো ভেরিতে পাওয়া যায় পার্সে, ট্যাংরা, ভেটকি, পাবদা এগুলো। আর সমুদ্রে পাওয়া যায় লিখবে সার্ডিন, ইলিশ, চাঁদা, ভোলা, লোটে এগুলো। কলকাতায় 4টি দর্শনীয় স্থানের নাম লেখো। 80 পাতায় দেখে নেবো একটু। দেখো কলকাতা জেলা, এখানে রাজভবন, মিউজিয়াম, ইডেন উদ্যান, ফোর্ট উইলিয়াম, পাতাল রেল, বন্দর, বিমানবন্দর আছে। রবীন্দ্রনাথ সম্বন্ধে 2-3 লাইন লেখো। এটা ছায়া প্রকাশনী থেকে একটু দেখে নেবো আমরা। এই দেখো রবীন্দ্রনাথ ঠাকুর, এখান থেকে তোমরা লিখে দেবে 2-3 লাইন। এখান থেকে তোমরা তোমাদের পছন্দ মতো প্রথম দিকটা একটু লিখে দেবে। তাহলে আমার প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2025 সালের রায় মার্টিনে যে প্রশ্নবিচিত্র প্রকাশিত হয়েছে তার 208 পাতায় যে 3 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের পঞ্চম শ্রেণীর ছোট্ট বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের পরিবেশের প্রশ্ন দেওয়া হয়েছে। আমি তার উত্তরগুলো দেখে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করে, কমেন্ট করে, বন্ধুদের মধ্যে শেয়ার করে, আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।